এখন ওই জান্নাতে যাওয়ার মতো আমাদের মন মানসিকতা তৈরি করে দিয়ে গেছেন, একটা লোভ ভিতরে পয়দা করছেন যে আমাদের জান্নাতে যাওয়ার দরকার, নাকি বলেন? এই লোভটা তৈরি করে দিছেন না? এখন এই জান্নাতে যাইতে হলে আমাকে কি করতে হবে? জান্নাতে যদি আমাকে যাইতে হয়, যাওয়ার লোভ তো আমার ভিতরে তৈরি হয়েছে, কিন্তু যাব কি করে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বর হলো আমাকে ঈমানের দৌলত হাসিল করতে হবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যার ঈমান যত বেশি সুন্দর তার জান্নাত তত বেশি সুন্দর। শুধু জান্নাত নয়, যার ঈমান যত বেশি সুন্দর তার দুনিয়াটাও তত বেশি সুন্দর। সুবহানাল্লাহ কবেন আপনারা? কারণ নেক আমল শুধু পরকালীন জীবনের জন্য কাজে লাগে তা না। নেক আমল দ্বারা শুধু পরকালীন জীবনের সুখ শান্তি আরামায়েশ আর ভোগ বিলাস পাওয়া যায় এটাই না, বরং নেক আমল দুনিয়ার জিন্দেগিতেও মানুষকে ইজ্জত দেয়, সম্মান দেয়। ঈমান আর নেক আমল দুনিয়ায় জীবনে মানুষকে উত্তম জীবন দান করে। ভালো রেজেকের ব্যবস্থা আল্লাহ ঈমানের দৌলতের মাধ্যমে করে দেয়। উত্তম পোশাকের ব্যবস্থা আল্লাহ ঈমানের দৌলতের মাধ্যমে করে দেয়। ভালো থাকার জায়গা, ইজ্জতওয়ালা জীবন, হায়াতান তয়্যিবা, উত্তম জীবন আল্লাহ দান করে ঈমানদারদেরকে। বেঈমানদেরকে আল্লাহ উত্তম জীবন দান করে না। ঈমানদারের উত্তম জীবন হয় স্থায়ী। যতদিন ঈমান আছে ততদিন তার থেকে সুখ যায় না, যতদিন ঈমান আছে আমল আছে ততদিন তার থেকে শান্তি যায় না, ততদিন তার থেকে সম্মান যায় না, ইজ্জত যায় না। কিন্তু বেঈমান সাময়িক সময়ের জন্য যদিও সুখ পায়, কিন্তু কয়েকদিন পরে আবার বেইজ্জত পায়। কথা ঠিক কিনা জোরে বলেন? বালিশ ছাড়া জেলখানার ভিতরে কয়েকদিন পরে ঘুমানো লাগে, খুব ফটর ফটর করে, আবার হাতে হ্যান্ডকাপ পরে চোরের মতো লাইন ধরিয়া কোর্টের ভিতরে হাজিরা দেওয়া লাগে। ঈমান ছাড়া শান্তি স্থায়ী হয় না। স্থায়ী শান্তি যদি আপনি দুনিয়ায় পেতে চান, ঈমান লাগবে, আমল লাগবে। একবার নেককার মানুষকে আল্লাহ দুনিয়ার জীবনে স্থায়ী শান্তি দিবেন, স্থায়ী ইজ্জত দিবেন, স্থায়ী সম্মান দিবেন, এই ওয়াদা এজন্য যারা দাওয়াতে তাবলীগের মাধ্যমে নিজেকে ঈমানওয়ালা বানাইছে, আর এই ঈমানের লাইনে সে আছে, মৃত্যুর আগ পর্যন্ত তার বেইজ্জত হয় না। কথা ঠিক কিনা বলেন? চরমুনাই বলেন, উজানি বলেন, সরসিনা বলেন, যেখানের মাধ্যমেই সে নিজের ঈমানটাকে সুন্দর করছে, নেক আমল দিয়ে নিজের জীবনটা সাজাইছে, তার ইজ্জত সম্মান কোনোদিনও যায় না। সুতরাং নেক আমল শুধু পরকালীন জীবনের জন্য নয়। ভালো খাইতে হলেও আপনাকে নেক আমল করা লাগবে, ভালো পোশাক পরতে হলেও আপনাকে নেক আমল করা লাগবে, সম্মান যদি পেতে হয় তাও আপনাকে নেক আমল করা লাগবে। ঈমান আর আমল ছাড়া দুনিয়ায় ইজ্জতের জীবন আপনি লাভ করতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন ঈমান আনবেন? কার মতো ঈমান আনবেন? আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছিল। আপনার ঈমান হইতে হবে সাহাবাওয়ালা ঈমান। আপনার ঈমান হইতে হবে সাহাবায়ে কেরামের নমুনার ঈমান। আপনার ঈমান যদি সাহাবায়ে কেরামের নমুনায় না হয়, তাহলে কিন্তু আপনি ঈমানের ফাইনাল কোঠায় পৌঁছাইতে পারলেন না। আল্লাহ পাক শিখাইছেন, সাহাবায়ে কেরামের ঈমানটা আমার বড় পছন্দের ঈমান। সাহাবায়ে কেরাম শুধু তার ঈমান আর আমল দিয়া নিজেরা জান্নাতি মানুষ হয়েছে তা নয়, এমনও সাহাবা আছে যারা তার নিজের আমল দিয়া আরো হাজার হাজার জাহান্নামী মানুষকে ও জান্নাতে নিবি। বোঝেন নাই মনে হয় আপনারা? সাহাবায়ে কেরাম শুধু নিজের আমল দিয়ে জান্নাতের ঘোষণা দিছে তা না, বরং নিজের আমল দিয়ে আরো জাহান্নামী মানুষকেও তারা জান্নাতি নিবে। একজন হাফেজে কোরআন নিজের আমল দিয়ে শুধু নিজে জান্নাতে যাবে তা না, বরং ওই হাফেজে কোরআন নিজের আমল দিয়ে নিজে তো যাবেই, আরো 10 জন এমন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওইরকম 10 জনকেও তিনি জান্নাতে নিয়ে নিবেন।
একজন আলেম নিজের আমল দিয়ে শুধু নিজে জান্নাতে যাবে তা না, বরং ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কঠিন কিয়ামতের ময়দানে শুধু নিজের আমল দিয়া নিজে পার পাবে আলেম তা না, বরং সে নিজের আমল দিয়া আরো জাহান্নামী মানুষকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। সুতরাং সাহাবা একরামের নমুনা ঈমান আনো, ঈমানের নমুনাটা সাহাবা একরামের মতো বানাও। তোমার পোশাক, তোমার বস্ত্র, তোমার খাদ্য, তোমার চলাফেরা, তোমার কথা বথা, তোমার ওঠা বসা, তোমার সব কিছু যেন সাহাবা একরামের নমুনায় হয়ে যায়। কিভাবে সাহাবা একরাম রাস্তা দিয়ে হাঁটতেন? হাঁটার সময় ডাইনে হাঁটতেন না বামে হাঁটতেন? রাস্তায় হাঁটলে কি কাজগুলো করতেন? সাহাবা একরাম টুপি পরতেন তো কেমন টুপি পরতেন? সাহাবা একরাম দাড়ি রাখতেন তো তাদের দাড়িগুলো কেমন দাড়ি ছিল? সাহাবা একরাম পোশাক পরতেন তো তাদের পোশাকগুলো কেমন পোশাক ছিল? ওইভাবে দেখে দেখে নিজের জীবনটা সাজায় ফেলাও। কারণ যদি তাদের সাদৃশ্য কিছুটা নমুনার অভিনয় হয়ে যায়, না জানি মাওলা পাক ওই ওসিলা করে তোমাকে আর আমাকে ক্ষমার ব্যবস্থা করিয়া দিবি। সাহাবা একরামের ঈমান আল্লাহর কাছে বড় পছন্দের ঈমান। সাহাবা একরামের ঈমান আল্লাহর কাছে বড় দামি ঈমান। এজন্যই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কয় আমার পাগলর উপরে আমি খুশি, আর আমার সাহাবা একরাম পাগলদেরকে আমি যা দিছি তাতেও তারা খুশি। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় খালি আমি একলা খুশি তা নয়, বরং যা দিছি যাদেরকে দিছি তারাও খুশি হয়ে গেছে। আল্লাহ পাক যদি কোনো মানুষকে কিছু দেয়, নিয়ামত দেয়, তো নিয়ামত দ্বারা মানুষ দুনিয়ায় খুশি হয়ে যায়, নিয়ামত দ্বারা মানুষ খুশি হয়ে যায়। কিন্তু আল্লাহ দেয় নাই, সম্পদ পাইছে ওটা আল্লাহ দেওয়া না, সুদ খাইয়ে হয়েছে, ঘুষ খাইয়ে হয়েছে, দেশের টাকা চুরি করে হয়েছে, ওই সম্পদ দ্বারা সে নিজে শান্তি পায় না। কথা ঠিক কিনা জোরে বলেন। আমরা আগে বুঝি নাই, এখন কিছুটা বুঝি যে ছেলে নাই, মেয়ে নাই, টাকা পয়সা খাওয়ার মতো মানুষ নাই। এরপরে বাংলাদেশে 10-20টা কোম্পানির মালিক, তারপরেও লোকটা দেশের টাকা চুরি করে। কারণটা কি? ওর কইলজে ভরে না, এর কারণটা কি? পরে তালাশ করে পাইছি, নেক কাজের একটা খাসলাত আছে আলাদা, গুনার কাজের একটা খাসলাত আছে আলাদা। নেক কাজ টানে, গুনাহ টানে। চম্বুকে যেমন লোহা টানে, কথা কন না কেন? চম্বুকে যেমন লোহা টানে, নেক কাজ টানে। কোনো ব্যক্তি যখন একটা নেকির কাজ করে, তার কাছে আর একটা নেকি আইসে হাজির হইয়া যায়। বিশ্বাস করেন আপনারা? এর একটা বাস্তব উদাহরণ যুবকরা বুঝবেন খুব ভালো। আপনি ইউটিউবে ঢোকেন, ইউটিউবে ঢুকে ওয়াজ না, আপনি একটা নাটক দেখেন, কোনো একজন ব্যক্তির একটা নাটক দেখেন বা একটা গান শোনেন, দেখবেন এইটা শেষ হইলে ওই ব্যক্তিরই আর একটা গান আপনারা দিয়ে দিছে। বিশ্বাস করেন না আপনি? বিশেষ হয় আপনারা মুরব্বীরা এটা বুঝবেন না হয়তো। যেই অথবা ওয়াজ শুনছেন, যার ওয়াজ শুনছেন, একটা ওয়াজ শুনছেন না আপনি, কিন্তু ওই ওয়াজটা শেষ হইতে ওই বক্তারই আর একটা ওয়াজ আপনার উপরে এনে দিবে। আবার ওইটা শেষ হবে, ওই বক্তার আর একটা ওয়াজি। ওরা কেমন ঠিক পায় ওই জায়গা বসে কত দেখি কি কায়দা। ঠিক এইভাবে নেক আমল, আপনি একটা নেক আমল করে শেষ করবেন, আর একটা নেক আমল আপনার সামনে হাজির হয়ে গেছে। পক্ষান্তরে আপনি যখন, এই জন্য নেক কাজ যারা করে তাদের নেক কাজ করে কোনোদিনও তৃপ্তি মেটে না। নেককারের নেক কাজ করে কিন্তু তৃপ্তি মেটে না। বিশ্বাস করেননি? নামাজির নামাজ পড়ে তৃপ্তি মেটে না। আপনি তো খবর রাখেন না, আপনি তো 5 ওয়াক্ত কোনো মতে দাবড়াই দুবড়িয়ে পড়েন, তার 3 ওয়াক্ত আবার একসাথে জমা কইরা কদকামাতি সলা এশার নামাজে 3 ওয়াক্তর জমা করে ফেলান। আপনি তো বোঝেন না, কিন্তু যারা নামাজি ওদেরকে জিজ্ঞান, ওদের নামাজ পড়ে তৃপ্তি মেটে না। আগে 5 ওয়াক্ত পড়তো, সিল্লা দেওয়ার পরে এখন 7 ওয়াক্ত পড়ে, ইশরাকও পড়ে, আউয়াবিনও পড়ে। কথা কয় না? আপনারা কি আমার কথা বোঝেন না? তৃপ্তি মেটে না, বিশ্বাস করেন। এটা কিন্তু, এই কথাটা কিন্তু সবাই বুঝবে না। যারা এই লাইনে আছে তারা বুঝবে যে কথা সঠিক। আগে নামাজ 5 ওয়াক্ত পড়তো, এখন 7 ওয়াক্ত পড়লেও তৃপ্তি মেটে না, আরো 1 ওয়াক্ত বাড়াইছে,
সাথে তাহাজ্জুদের নামাজ বাড়াইছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহকে আমার পাগলদের কিছু নমুনা আছে, আমারে যারা ভালোবাসে, আমারে যারা মহব্বত করে, তাদের কিছু নমুনা আছে। তাদের একটা নমুনা হলো, সব মানুষ ঘুমাই যায় যখন, ওই মানুষগুলো আমার সাথে প্রেম করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায় তখন। তাইলে 5 ওয়াক্তের সাথে 8 ওয়াক্ত হয়ে গেছে, কথা কর না খেয়া। এরপরে দেখছি তাতেও তৃপ্তি মেটে না, আরো পরে চাষের নামাজ পড়ে, আবার আসরের আগে সুন্নত, আগে জীবনে পড়ে না, এখন আসরের আগেও সুন্নত পড়ে, কথা কর না কেন, আছে না নাই? আবার মাগরিবের পরে আবার দেই নফলও পড়ে আবু আবিদের শাকের সাথে, আবার এশার নামাজের পরে সুন্নত পড়ে, বেতের পরে আবারও দেই 2 রাকাত বসে বসে পড়ে। তার মানে ইবাদত যারা করে তাদের নেকি কইরা কিন্তু তৃপ্তি মেটে না, কিয়ামত হয়ে গেলেও নেকি কইরা তৃপ্তি মিটবে না। পক্ষান্তরে যারা গুনাহ করে, গুনাহ কইরাও কিন্তু তাকে পরাণ ভরে না, কথা কন না কেন? বিশ্বাস করেন, একজন সুদখোর, ওরে জিজ্ঞেন যে আর কত টাকা সুদ খাইলে তুমি বাদ দিয়ে দিবা, জিজ্ঞেন যে আর কত হইলে তুমি এইটা বাদ দিয়ে দিবা, জীবনেও বাদ দিতে পারবে না। একজন ঘুষখোর, আর কত টাকা ঘুষ হইলে, তুমি তো 1000 কোটি টাকা নিছো একবার, কিন্তু ওর তৃপ্তি মিটবে না। একজন বিড়িখোর, ও কয় প্যাকেট বিড়ি একসাথে দিলে আর জীবনে খাবে না। কোন আপনি একসাথে ওরে 100 প্যাকেট বিড়ি দিলেন, তুই একবারে খা, দরকার হলে একবারে ভাইঙ্গা সুইরে ধুমো বানাইয়া তারপরে টানে পাইপ দিয়ে, তারপরে আর খাইস না, কিন্তু কোনো দিন বিড়ি খাওয়া তার থেকে যাবে না। একজন জেনাকার, তারে আপনি 20টা নারী একসাথে দেন, এই পতিতালয়ের 20টা নারী দিলাম, এরপরে আর কোনোদিন জেনা করিস না, মৃত্যুর আগ পর্যন্ত জেনার প্রতি ওর নজর থাকি, কথা বল না কেন আপনারা? গুনাহগার গুনাহ কইরে তার কোনোদিনও তৃপ্তি মেটে না, আরো করতে চায়, আরো করতে চায়। পক্ষান্তরে নেককারের একই অবস্থা, আরো করতে চায়, আরো করতে চায়, নেক কাজ কইরেও তার তৃপ্তি মেটে না। সুতরাং গুনায় গুনাহ টানে, নেকিতে নেকি টানে। এই জন্য আমাদের দেশের যারা এই যে চুরি চুরকামি বাটপাড়ি করে হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক করছে, আপনারা চিন্তা করেন যে কেন করলো? ওই যে গুনায় গুনাহ টানে, কথা কর না কেন? ওর তো দোষ না, ও তো এমন কাজ করছে, আরাটা ওর কাছে আইসে পড়ে, আরাটা এই 2 কোটি ব্যাংকে ধুয়ে সারতে পারে নাই, বিদেশ পাচার করে সারতে পারে নাই, আবার 10 কোটি টাকার টেন্ডার হয়ে গেছে, ওইটা পাচার করে সারতে পারে নাই, বড় বাইরে দিয়া আবার 20 কোটি টাকার টেন্ডার হয়ে গেছে। গুনাহ ওর কাছে একটার পর একটা সিরিয়াল ধরে আসতেই থাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যই তো আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, সাহাবা একরামের মতো ঈমান আনো। সাহাবা একরামের ঈমানটা আমাদের খুব পছন্দ। আল্লাহ কয় সাহাবা একরামের ঈমান আমার খুব পছন্দ। সাহাবা একরামের উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, নামাজ রোজা, হজ যাকাত, ইবাদত বন্দেগিরি আমার খুব পছন্দ। কারণ সাহাবা একরাম তার নিজের ইবাদত দিয়ে শুধু নিজে জান্নাতে যাবে তা না, আল্লাহর পয়গম্বরের সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। নবীজি জিজ্ঞাসা করে, আলী একটা খবর দাও, আমারে একটা কথা বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি খবর? কয়, বলো তো দেখি, জান্নাতি যুবকদের সর্দার হবে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি এসে দিয়ে কয়, ওটা তো আমার কলিজার টুকরা সন্তানরা, হযরতে হাসান আর হুসাইন। নবী বললেন, সদাকতা, সত্য বলেছ। আল্লাহর পয়গম্বর বলে, আলী বলো তো মহিলাদের নেতা হবে কিনা? হযরতে আলী কয়, এও তো আমার ঘরে আমার স্ত্রী, আপনার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী কয়, এটাও সত্য বলেছো, কথা সঠিক, তবে কৌদি মহিলা গোডাও গেল, যুবক গোডাও গেল, এই বুড়ো কটার নেতা হবে কিনা? কারণ বুড়ো মানুষের নেতা যদি যুবক হয় তাইলে সমস্যা হয়, যুবক নেতা যদি বুড়োরা হয় তাতেও কিন্তু সমস্যা হয়, কথা কর না কেন? এই জন্য আমি খেয়াল করছি, যত দল আছে ওই দলের যুব কমিটি আছে আলাদা। বিশেষ করে না, বিএনপির যুব কমিটি আছে, জামাত ইসলামের যুব কমিটি আছে, তার মানে যুবকদেরকে আলাদা রাখে। কারণ এই যুবক নেতা যদি একটা বুড়োরে বানাই দেওয়া হয় তাইলে মান বাড়ায় না, কথা কর না কেন? কারণ বুড়ের ধ্যান ধারণা আলাদা, যুবকের ধ্যান ধারণা, এই জন্য কয় তোরা আলাদা মাতব্বরি কর। আবার বৃদ্ধ মানুষের নেতা যদি একজন চ্যাংড়ারে বানাই দেওয়া হয়
ও যত বুঝুক না কেন বুড়ো মানুষ তা মানতে চায় না, তার বাস্তব প্রমাণ এখন বাংলাদেশে আছি না নাই? কথা কন না কেন? সব বলতে পারবো না, কিছু কিছু বুঝে নিতে হবে। আল্লাহু আকবার। বুড়োরা কয় এই চ্যাংড়া চুংড়া আমরা মানি না। এই জন্য যুবকদের সর্দার হাসান হুসাইন ঠিক আছে, বুড়ো গো সর্দার কিরা। হজরতে আলী চুপ হয়ে গেছেন, বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। জানি না। এখানে একটা মাসালা আছে, আপনারা মসজিদে 10 জন লোক বসা, ইমাম সাহেব হুজুর নামাজ পড়ে বসে রয়েছে, আপনাদের সাথে গল্প করতেছেন। হঠাৎ করে দক্ষিণ কোণার থেকে একজন প্রশ্ন করে বসলো, হুজুর বলেন তো এই আমার নাতি হয়েছে, আকিকা দিব কেমনে? তো ইমাম সাহেবের বলার আগে উত্তর কোণার থেকে একজন লাভ দিয়ে কয়, ছাগল দিয়ে দাও 2টা। বলেন এরকম, মানে সহজ কথাটা বললাম। মানে প্রশ্ন করছে কারে? ইমাম রে না উনারে? উত্তর দিবে ইমাম, কিন্তু উত্তর দেয় কিটা? ওই দক্ষিণ কোণার একজন, উনি চিল্লে দিয়েছে, অথবা পীরের বাড়ি গেছে, অথবা উনি বই পুস্তক দেখে এগুলো মুখস্থ করছে। এখন আপনারা বলতে পারেন না না, উনার উত্তর দেওয়ার অধিকার নাই। এখানে অধিকার রাখে একমাত্র ইমাম। কথা কন না কেন? গ্যাস হইলে পরে কি বড়ি খাইতে হয় এটা তো আমরা জানি, মাথা ব্যথা হইলে কি বড়ি খাইতে হয় জানি, আমাশা ঘন ঘন পাতলা পায়খানা হইলে পেটের ভিতরে বাডুর বুডুর ফুডুর ফুডুর হইলে কি খাইতে হয় এটাও তো আমরা জানি। কিন্তু আমার ওষুধ দেওয়ার কোনো অধিকার আছে নাকি? কারণ আমার ডাক্তারি কোনো সার্টিফিকেট নাই। ঠিক শরীয়তের মাসআলা বলার জন্য যিনি সার্টিফিকেট অর্জন করছেন, একজন আলেম, তিনি বলবেন আপনি ঝামেলা পাকাবার যান কি জন্য? কথা বল না খা, আপনি ঝামেলা পাকাবার যান কেন? আপনি মাতুব্বরি করে আগাই যান কেন? এটা সাহাবা একরামের খাসলাত না? হযরতে আলী কয়, হুজুর জানি না, যে 2টা জানতাম ওই 2টা বলছি। এই বুড়ো গো নেতা যে কেডা হবে এটা তো আমি জানি না। আল্লাহ রসুল বলেন এই বৃদ্ধ মানুষগুলোর জান্নাতের সর্দার হবে হযরতে আবু বকর সিদ্দিক আর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। তাইলে মুরব্বীরা আপনাকে নেতা তালাশ করে পাইছেননি? কথা কন না কেন? হ্যাঁ, আমিনু কামা আমানান নাস। আপনারা মুরব্বীরা সব আবু বকরের মতো হয়ে যাবেন। আবু বকরের যদি নেতা মানেন, জান্নাতে সর্দার মানতে হয়, তাইলে আবু বকরের মতো সব আমল নিজেকে সাজাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা বলতে বলতে এই মহান 2 ব্যক্তি হযরত আবু বকর, হযরত ওমর মঞ্চে চলে আসছে, মসজিদে চলে আসছে। কিন্তু ওনারা আসার পরে ঘটনার বিপরীত, নবীজির মুখখানা মলিন হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক, হুজুর কি যেন বলতেছিলেন, হালকা হালকা শুনতেছিলাম, কিন্তু আপনার মুখটা মলিন হয়ে গেল, কারণটা কি? বেজার হয়ে গেলেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বরকে আবু বকর বলতেছিলাম, জান্নাতি সমস্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সর্দার আল্লাহ তোমাদের 2 জনকে বানাবেন। আবু বকর খুশিতে মুস্কি হাসি দেয়, ওমর খুশিতে মুস্কি হাসি দেয়। নবীর জবানে জান্নাতের ঘোষণা, আপনি বুঝতে পারেন নাই ব্যাপারটা কোথায়? তা হুজুর আপনি বেজার কে? আবু বকর বেজার এই জন্য, তোমরা জান্নাতের সর্দার হবা ঠিক আছে, কিন্তু কিছু লোক দুনিয়ায় আসবে যারা তোমাদেরও বিরোধিতা করবে। নাউজুবিল্লাহ করবেন না? আবু বকর কা হুজুর কোন কি আমাকেও বিরোধিতা করবে? আমি আবু বকরের বিরোধিতা করবে? নবী বলে হ্যাঁ হ্যাঁ, তোমারও বিরোধিতা করবি। আবু বকর বলেন, জীবনে একটা গুনাহ আমি ফেরেশতারে লিখতে দেই নাই। আমি আবু বকর এমন কোনো কাজ করি নেই আমার আমল নামায় একটা গুনাহ জমা করবে ফেরেশতা। এত সতর্ক থাকছি জিন্দেগিতে, অথচ আমার বিরুদ্ধেও কিছু কথা বলবে। রসুল কয় হ্যাঁ বলবে, ভালো মানুষের বিরুদ্ধেও বলে, বেটা সিল্লে দেয়, জীবনে সুদ খায় না, ঘুষ খায় না, মানুষকে নামাজের দিকে ডাকে, দিনে পুরো সুন্নতের উপরে থাকে নিজে, আবার মানুষকে সুন্নতের দিকে ডাকে। তারও শত্রু আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? বেচারার চুল পরিমাণ কোনো ভুল নাই, ইসলামের ভিতরে পরিপূর্ণ সে চলে, তাবলীগ করে, আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, সর্বনাই যায়, পুরো ইসলামের ভিতরে থাকে, তারও দুশমন আছে, আছে না নাই? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেন, আমি আমার জীবনে হুজুর আমারও বিরোধিতা করবে, এরকম সাহাবা একরামের বিরোধিতা করা, আলেমের বিরোধিতা করা আছে না নাই? কথা কন না কেন? আপনারা, আমি এই কথাটারে গতকাল এক জায়গায় মিলেছি।
আপনারা শুনবেননি, বর্তমানে বাইতুল মুকাররম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব এমন একজন মানুষকে বানাইছি, সব শ্রেণীর সব ধরনের আলেমের মত হলো ওনার চাইতে দেশে আর নাই। মুফতি আব্দুল মালেক সাহেব, নাম কি বলেন? আমাদের বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল। আলেমদের মত ওনার চাইতে বড় বিজ্ঞ আলেম আর নাই। আপনি জিজ্ঞাসা করলেন কয়েকজন, এত বড় আলেম, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওনার ব্যাপারে কোনো দিন কোনো স্পটে কেউ ইতিপূর্বে কিছু লেখছে এটা আমার জানা নাই, এবং কোনো আলেম বলতেও পারবে না যে ওনার ব্যাপারে এই কেলেমটা অতীতে আসছিল। অথচ এক দল দাঁড়াইয়া তারা কালকে মিছিল দিছে যে আমরা বাইতুল মুকাররমের এই খতিব মানি না। আমি তখনই এই জিনিসটা চিন্তা করছি, রাসূল যে বলছে আবু বকর তোমারও বিরুদ্ধে কিছু লোক থাকবে, তো আব্দুল মালেকের বিরুদ্ধেও কিছু লোক থাকবে, এটা তো রাসূলেরই ইঙ্গিত দেওয়া কথা, ঠিক কিনা যারা বলেন? হক্কানি আলেমের বিরুদ্ধে লোক থাকবে, হক্কানি পীরের বিরুদ্ধে লোক থাকবে, তাবলীগ করার বিরুদ্ধে লোক থাকবে, এটা রাসূলের ভবিষ্যৎবাণী দেওয়া আছে কথা, ঠিক কিনা জোরে কয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমি তো কম করি নাই, আপনি আমার কাছে কালেমার দাওয়াত নিয়ে আসছেন। ইসলামী কালেমা পড়ার আগেও হযরতে আবু বকরের চরিত্রের ভিতরে কোনো কেলেম ছিল না। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস আপনি তালাশ করে দেখবেন, ওমরের ব্যাপারে কিছু মাস্তানি পাওয়া যায়। ওমরের ব্যাপারে কিছু মানে উনি খুব দলবল করতো, তো খুব ভয় পাইতো মানুষ ওনাকে, অস্ত্র শস্ত্র খুব একটা মাস্তানি ভাব, এটা ইসলামের ইতিহাসের মানে ইসলাম গ্রহণ করার আগে পাওয়া যায়। আর মাতবাড়িটা পরে করে নাই তা না, পরেও করছে কথা, ঠিক কিনা জোরে করে? পরে করছে ইসলামের পক্ষে, কুরআনের পক্ষে, নবীর পক্ষে কথা, ঠিক কিনা জোরে কর? পরেও কাফেররা তারে ভয় পাইছে। কিন্তু আবু বকর সিদ্দিক একজন নিরহ মানুষ, ইসলাম গ্রহণ করার আগেও তার কোনো ভুল ভ্রান্তি নাই। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে যেই দিন কালেমার দাওয়াত দিবেন বলেন তো আপনাকে আমি কোনো প্রশ্ন করছিনি, কেমনে পাইলেন, কোথায় পাইলেন, দলিল দেখান, প্রমাণ দেখান, মুজিজা দেখান, কিরামতি দেখান, কোনো কিছু বলছিনি? বলেন না না না, আমি তো বলতে দেরি আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি তো সাথে সাথে মাইনে নিতে দেরি করি নাই, কোনো প্রমাণ আমি তো আপনার কাছে চাই নাই। এই জন্য এর থেকে একটা মাসলা বের হয়, ইসলামের কথার সামনে কোনো দলিল চাওয়া যাবে না, কোরআনের সামনে কোনো দলিল চাওয়া যাবে না, হাদিসের সামনে কোনো দলিল চাওয়া যাবে না। কথা কন না কেন? দাড়ি রাখবো কি জন্য? আল্লাহর রাসূল রাখছে, আমি রাখবো, এর জন্য কোনো দলিলের দরকার নাই। কথা কন না কেন? আমি জুব্বা গায়ে দেবো, শার্ট গায়ে দিলে অসুবিধে কি? নবী কোনোদিন গায়ে দেয় নাই, আমি গায়ে দেবো না। কথা কন না কেন? নবী হাতা কাটা ফতোয়া গায়ে দিতেন লম্বা, এটা আমি নবী গায়ে দিছি, আমি গায়ে দিব, এ নিয়ে কোনো দলিলের দরকার নাই। ফজরের নামাজ 2 রাকাত হলো কেন? জোহরের নামাজ 4 রাকাত হলো কেন? মাগরিবের নামাজ 3 রাকাত হলো কেন? এশার নামাজ 4 রাকাত হলো কেন? বেতরের নামাজ 3 রাকাত হলো কেন? এর জন্য আমি কোনো দলিল চাই না, কারণ কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহর নবী করছে, সাহাবায়ে কেরাম করছে, যুগ শ্রেষ্ঠ আলেম উলামারা করে। সুতরাং এখানে আমার কোনো দলিল চাওয়ার দরকার নাই। দলিল দেখায়, যুক্তি দেখায়, ওর নাম তো শয়তান। কিন্তু আবু বকরের মতো ঈমান যার, সে তো কোনো দলিল চায় না, প্রমাণ চায় না। কথা কর না কেন? এই জন্য আবু বকরওয়ালা ঈমান হলে কোনো দলিল চাওয়া যাবে না। দলিল শুধু কোরআনে আছে, হাদিসে আছে, যুক্তি দ্বারা করা যাবে না। কেন? সেজদা 2টে না দিয়ে 3টে দিলে অসুবিধাটা কোথায়? এই যে যুক্তি, এই যুক্তি দ্বারা করা যাবে না। আল্লাহর পয়গম্বরকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের সময় আপনার সাথে আমি হিজরত করেছি, আমি তো কোনো প্রকারের কোনো কার্পণ্যতা করি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, ইসলামের জন্য কম করি নাই। আমার ছোট্ট 2টা সন্তান, ছোট মেয়ের নাম আসমা বিনতে আবু বকর, আয়েশা বিনতে আবু বকর, ওরা নাবালিকা, 6 বছর 7 বছরের সন্তান। আমি বাপ আমার এই সন্তানদেরকে শত্রুর মুখে রাইখা রাত্রের বেলায় ইসলামের বিজয়ের জন্য আপনার হাত ধরে হিজরত করে বের হয়ে গেছি।
সন্তানদের মায়া দিলের ভিতরে করি নাই। ওগো পয়গম্বর আমার বিরুদ্ধে কথা বলবে, সন্তানদের মায়া করি নাই, আমি তাবলিগে চলে গেছি। সন্তানদের হাউমাউ করে কাঁদছে স্ত্রী, কিন্তু আমি মায়া করি নাই, আমি দ্বীনের রাস্তায় বের হয়ে গেছি, চরমোনায় চলে গেছি। কথা ঠিক কিনা জোরে বলে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেন, আমার আব্বার নাম কুহাফা। আমার আব্বা একজন অন্ধ মানুষ, চোখে দেখে না, তাকে খাওয়াই দিতে হয়, তার সবকিছু আগাই দিতে হয়। এমন একটা অন্ধ মানুষ আমার পিতা, তাকে ঘরের ভিতরে রাইখা আমি আপনার সাথে হিজরত করে চলে গেছি। আমার বিরুদ্ধে মানুষ কথা বলবে, আমার কাছে তো কেমন লাগতেছে ইয়া রাসূলুল্লাহ। কি অন্যায়, আমার কি অপরাধ? আমি আবু বকর ইসলামের জন্য তো কম করি নাই। মক্কা খানায় কাবার পাশে, কাবা ঘরের পাশে 9টা দোকান ছিল আমার, এগুলো তো আমি ইসলামের জন্য বরাদ্দ করে দিছি। সুবহানাল্লাহ বলে। কি মনে করেন আপনি? আল্লাহ যাদেরকে কাবা ঘরে নিছেন, কাবা ঘরে যাওয়ার দরকার নেই, আপনি নেটে সার্চ দেন চলে আসবে। কোলক টাওয়ার লেখেন, কোলক টাওয়ার, ওই যে গড়ি টাওয়ার, যেটা গড়ি বিল্ডিং, এর পাশেই দেখবেন আরেকটা ছোট বিল্ডিং, ওটার নাম হিলটন। এটার 2 তলার ভিতরে, 2য় তলার ভিতরে দেখবেন মসজিদ আবু বকর। সামনের পাটটা দেখবেন মোবাইলে ঘুরে গেড়ে রাত্রে দেখে তারপরে একটু ঘুমায়েন। সামনের পাটটার ভিতরে দেখবেন গিলাস করা, খানায় কাবার ইমামের পিছনে এখানে নামাজ পড়ে, এখানে আলাদা কোনো ইমামের প্রয়োজন নাই। এই যে মসজিদ আবু বকরের যে জায়গাটা, এই জায়গাটা হযরত আবু বকর সিদ্দিকের ছিল। আল্লাহর রসুল যখন মক্কা বিজয় হয়ে গেল, আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর, ক্ষমতা আমাদের হাতে চলে আসছে, খানায় কাবা বাইতুল্লাহর চাবিটা এখন আমাদের হাতের ভিতরে। আবু বকর রে, তোমার জায়গা তুমি বুঝিয়ে নাও, তোমার জায়গা তুমি দখল দিয়ে নাও। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্যই যেই জায়গা আমি দিয়ে দিছি, নবীর ইশক আর মুহাব্বতে যেই জায়গা আমি দিয়ে দিছি, এখন আবু বকর ওই জায়গা আর ফেরত দিতে চায় না, আল্লাহর ভালোবাসা কমাইতে চাই না। আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কথা বলো, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি তুমি মানতে চাও না, সাহাবায়ে কেরামের সুন্নত নিয়ে তুমি মস্করা করো, তুমি বলো কোরআন মানি হাদিস মানি না, তুমি তো রামছাগল সাড়ে শুয়োর বদমাশ। কথা ঠিক কিনা করে বলেন। আল্লাহকে আমিনু কামা আমানান নাস, আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তাদের ঈমান আমার বড় পছন্দ হয়েছে, তাদের সাথে ঈমান মিলাও। তোমার জায়গার কোনায় একটু মাদ্রাসার জায়গা, গোরস্থানের জায়গা পড়ে গেছে, তুমি এত বড় জিলাপির মতো সোজা ওই বাউন্ডারি বেহা করে দেওয়া লাগছে, তবু 2-1 জায়গা তুমি ছাড়ো নাই। কথা আপনাকে এলাকায় না, আমি এক জায়গায় দেখছি, তাই দিয়ে কলাম। এত সুন্দর মসজিদ, কষ্ট হয় আপনাকে? কথা কন, কষ্ট হয়? এত সুন্দর মসজিদ, সেই মসজিদ চাইল্ডস করছে, এসি লাগাইছে, কিন্তু ওই মসজিদের কোনাটা এরকম বাঁকা করা। আমি ওয়াজে যাই তো নামাজ পড়তে গেছি, সামনের কাতারে কোনা বাঁকা দেখে আমার কাছে সন্দেহ লাগছে। এত সুন্দর মসজিদ, এত প্ল্যান করা, এত ডিজাইন করা, কোনাটা এইভাবে কাইটে রাখছে কেন? মোহতাইমরে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, এ কাম করছেন কেন? ইঞ্জিনিয়ার ভুল করছেন, আপনারা ভুল করছেন। ভাই কেউ ভুল করে নাই, এই জায়গাটা আর একজনের। আমি বললাম, তারা জায়গার টাকা দিয়ে দিতেন, তারে বলতেন যে জায়গাটায় মসজিদ করবো। টাকা 4 গুণ দিবার চাইছি, 4 গুণ। সে কোনো মতেই দিবে না, দিলই না, দেয়ই নেই শয়তান। কথা কর না কেন? এরকম আল্লাহর বান্দা আলফাডাঙ্গায় আছে না? গোরস্থানের পাশে একটু জায়গা, সে দিবেই না। মসজিদের কোনায় একটু জায়গা, টাকা নিয়েও দিবে না। মাদ্রাসার কোনায় একটু জায়গা, টাকা নিয়েও দিবে না। আর আবু বকর সিদ্দিক যেই জায়গা আল্লাহর রাস্তায় দান করছে, ওই জায়গার মূল্য কোনো ব্যক্তি এখন ক্যালকুলেটর দিয়েও বলতে পারবে না যে ওই জায়গা কত টাকা যাবে। কথা ঠিক কিনা জোরে কর? আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বলতে পারবেন না। এত বড় মূল্যবান জায়গা আল্লাহর জন্য দান করে দিছে। আবু বকরের ঈমানের সাথে আল্লাহ কয় ওইরকম ঈমান লাগা। আবু বকরের ঈমান দিয়ে খালি একলা জান্নাতে যাবে না, আলফাডাঙ্গা কাশিয়ানির মানুষ, হাজার হাজার মানুষ আবু বকরের ঈমান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বেজার, হুজুর আরো অনেক কিছু বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। আবু বকরের গোটা জিন্দেগির আমল, এটা আপনাদের জানা আছে। আবু বকর সিদ্দিক কয়, হুজুর এর পরেও মানুষ আমার বিরুদ্ধে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর এটা খুশির সংবাদ শোনো, যেই পরিমাণ লোক তোমার বিরুদ্ধে থাকবে, ও সেইতে 1000 গুণ বেশি মানুষ আবার তোমার পাগল থাকবে, তোমার পক্ষে থাকবে। কন্যা সুবহানাল্লাহ।
আবু বকর তুমি জানো না তোমার নাম না নিলে বক্তাদের বক্তব্য ভালো হবে না। ওমর তোমার কথা না বললে বক্তারা ওয়াজ করে মজা পাবে না। তাবলীগওয়ালারা তাবলীগি বয়ান করে আবু বকর ওমরের কথা না বললে বয়ান স্বয়ং সম্পূর্ণ হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং তোমাদেরকে ভালোবাসার লোক থাকবে, তোমার দাড়ির মতো দাড়ি রাখবে, তোমার টুপির মতো টুপি রাখবে, তোমার পাগড়ির মতো পাগড়ি বানাইবে, তোমাদের পক্ষে লোক থাকবে বেশি। তুমি খুশি না বেজার? আবু বকর মুচকি আসিতেছে, হুজুর অনেক খুশি হয়েছি। ওমর কয় হুজুর আমিও খুশি হয়েছি। তাইলে তোমরা খুশি হইলে পারে জানো আমি কিসের পাগল, আমি রসুল কিসের পাগল এটা তো তোমরা জানো। হাসানের পাগল না, হুসাইনের পাগল না, নিজের কলিজার টুকরা সন্তান ফাতেমার পাগল না, আমি তো উম্মতের পাগল। রব্বি হাবলি উম্মতি, আমার টার্গেট আর চিন্তা চেতনা সারাক্ষণ উম্মত। তোমাদের যাকেই পাইছি আমার উম্মতের জন্য দোয়া চাইছি, যাকেই পাইছি আমি আমার উম্মতের জন্য আমি দোয়া চাইছি, মেরাজে যাইয়াও দোয়া চাইছি। এবার তোমরা বলো এই খুশির দিনে আমার উম্মতের জন্য তোমার উপহারটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, যেই আমল জীবনে করছি আর সামনে যা করব গোটা জিন্দেগির আমলকে 4 ভাগের 1 ভাগ করিয়া আপনার উম্মতের জন্য 1 ভাগ আমি বরাদ্দ করে দিলাম। 1 ভাগ বরাদ্দ করে দিলাম। আল্লাহর পয়গম্বর কয়, ওমর তুমি কিছু দিবা না আমার উম্মত রে? তোমরা তো জান্নাতে যাবাই, তোমাকে তো আর টেনশন নাই, এ তো ঘোষণা হয়েই গেছে, কিন্তু তুমি কিছু দিবা না? হযরত ওমর কয়, হুজুর ভাই আবু বকরের সাথে বহু জীবনে পাশাপাশি করছি কিন্তু আউগইতে পারি না, যত পাল্লা ওনার সাথে দিছি কোনোদিন ঠকছি ছাড়া জিততে পারি নাই, এই জন্য পাল্লা দেওয়া বাদ দিছি, এখন আর পাল্লা দেই না। বহুবার চেষ্টা করছে আবু বকরের সাথে আগাই যাওয়ার জন্য কিন্তু পারি নেই, ঠইকে গেছি, এই জন্য আর এখন পাল্লা দেই না। আমিও আমার জিন্দেগির আমল থেকে 4 ভাগের 1 ভাগ আমল আপনার উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহর পয়গম্বর উম্মতের দরদি সাথে সাথে ডাক দিয়া কয়, আবু বকর কথাটা লিখে দাও, ওমর কথাটা লিখে দাও, সিগনেচার করে দাও, দল তোমরা সই করে দাও। আবু বকর সিদ্দিক আর ওমর দুইজনে কথাটা লিখে সই করবে, এর ভিতরে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কয়, ভাই জিবরাইল এই মুহূর্তে আবার আপনি এই জায়গা ঘটনা নতুন কিছু আসছে নাকি? আপনারা যা করতেছেন মালিক সব দেখতেছে। সুবহানাল্লাহ। কর চুক্তিপত্র সব মালিক দেখতেছে। মালিক আমারে পাঠাইছে 2টা জিনিসের জন্য। কি জিনিস? কয় শুধু আবু বকর আর ওমরের সই নিয়েন না, সাক্ষী হিসেবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা সই দিয়ে দেন, আপনার আংটি দিয়ে একটা সিল মেরে দেন, আর এই কাগজটা মালিক চাইছি আমার মালিকের কাছে নিয়ে যাওয়ার জন্য। হযরত আবু বকর সিদ্দিক সই করে দিলেন, ওমর সই করে দিলেন। জিন্দেগির নেকির 4 ভাগের 1 ভাগ আলফাডাঙ্গা কাশিনানির আশিকে রাসূল যারা, আশিকে আবু বকর যারা, আশিকে ওমর যারা, আশিকে সাহাবা যারা, তাদের জন্য বরাদ্দ করে দিলাম। সিগনেচার হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিগনেচার করে দিলেন, সই করে দিলেন, সিল মেরে দিলেন, জিবরাইল নিয়ে চলে গেলেন। পরবর্তীতে নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেন, কাগজটা তো আর ফেরত দিলেন না? কয় না না, আপনারে সাক্ষী বানাইছি, আল্লাহ নিজেই কাগজে সাক্ষী হয়েছে। আল্লাহ এই কাগজ আপনাদের কাছে দিবেন না। কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা যখন জাহান্নামের গোড়ায় দাঁড়াবে, যখন তাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আরে নেকির পাল্লা ভারী হইলে তো আনন্দ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, কিন্তু গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, নেকির পাল্লা হালকা হয়ে যায়, তখন তো আর কোনো উপায় থাকবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কাগজটা দেখাইয়া লক্ষ কোটি কোটি জাহান্নামী মানুষগুলোকে মুক্তির ফয়সালা করে জান্নাতের মেহমান বানায়া দিবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক নিজের আমল দিয়া শুধু নিজে জান্নাতে যাবে তা না, নিজের আমল দিয়া ওমর শুধু নিজে জান্নাতে যাবে তা না,
বরং তাদের আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আমাকে ক্ষমার ব্যবস্থা করে দিবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আমিনু কামা আমানান নাস। এই জন্য সাহাবায়ে কেরামের মতো নিজের ঈমানটা বানাও, সাহাবাদের মতো নিজের আমলটা করো, সাহাবাদের মতো একজন আলেমকে জিজ্ঞাসা করো, হুজুর আপনি যদি জানেন তাইলে আমার একটু বলেন তো নবীর পোশাক আদি, নবীর দাড়ি টুপি চুল কেমন ছিল, আমি একটু ওইভাবেই রাখতে চাই। কিন্তু আফসোস লাগে আজকে আমার নাম জামাল উদ্দিন, কামাল উদ্দিন, শাকের উদ্দিন, আমার নাম আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, নামটা তো রাখছি ভালো, কিন্তু আমার দিকে তাকাইলে বোঝা যায় না আমি মুসলমান না হিন্দু। কথা কয় না। এমন চাচা চাচ্ছে তারা যে একজন সালাম দিবে এই নিয়েই তার সন্দেহ। 3-4 বার মুহিদ্দিক চাই, পায়ের মাথা পর্যন্ত চাইছে, কোনো জায়গায় মেলে না, পারে সালামই দেয় নাই। ওই লোকে তো আবার মিজাজ গরম হয়ে গেছে, তোমরা সালাম দেওয়া বোঝো না? দুদু সালাম দেবো কানে? আপনারা তো মিলাইতে পারি না, আপনার সালাম পান নাকি নমস্কার পান এটা তো মিলাইতে পারি না। কথা কন না কেন? আপনার পোশাকটা এমন পোশাক, আপনি মুসলমান নাই কিন্তু তা বোঝা যায় না। আপনার বাড়ি বিয়ে বাড়িটা এমন বিয়ে বাড়ি, পাশের বাড়ি নারায়ণা সারাইনা হরিপদর বিয়ে হয়েছে, আর আপনার বাড়ির বিয়ের গেট আর ডেক্সেট আর প্যান্ডেল তো একই বাজে। ও বাড়িও হিজলেন আছে, বাড়িও হিজলেন আছে, ও বাড়িও 3 দিন পর্যন্ত নাচানাচি, এ বাড়িও 3 দিন পর্যন্ত নাচানাচি। কেমনে বুঝবো আপনি আবু বক্কর মার্কা মানুষ নাকি অন্য মার্কা মানুষ? কথা কষ্ট হয় আপনাদের? জি, বাঙ্গা মজলিস, বাঙ্গা মজলিস না, নাসির সাহেব পর্যন্ত সব খেদাই থুয়ে গেছে এবারে সবাই। এই নাসির সাহেবের আমলে যারা ছিল এরা মনে হয় কেউ নাই এখন, বাড়ি একটা বোঝা যায়, এই বুড়ো কটা থাকবা পারে। এরপরেও ভাঙ্গা, এই যে 4-5 জন আপনার আতসে করছেন মাত্র, অথচ সেই সময় বয়সটা ভরা ছিল। ভাঙ্গা মজলিসে আপনারা আবার বৈশা মজলিসটা সুন্দর করলেন। আল্লাহ পাক আপনাদের জীবনকে সুন্দর করে দেখ। জোরে বলে না আমিন? আরো জোরে বলে না আমিন? ভিক্ষুক ভিক্ষুক ভিক্ষে করে না, তা এখন ওই দোকানে যায় আর কয় টাহা দাও, টাহা দাও, টাহা দাও, খাই না কিছু, না খেয়ে দিয়েছি, টাহা দাও। তো এক বুড়া রাগ হয়ে ধুর মিয়া, আমাকে ওই পকেটে টাহা নাই, তুমি আর ভিক্ষে চাওয়ার জায়গা পাও নাই, খাইতে পাইতে কিছু বোঝো, যাও ওই দক্ষিণ কোনা বাজারের ওই ঝেট মাথায় যাই দেখো ক্লাবের ভিতরে একটা লোক বসা আছে, গতকাল আমেরিকাতে আইছে, ওই জায়গা খোঁচা মারো, তোমার একটু দিলে পারে তোমার মেলা কিছু হয়ে গেল। তুমি আমাকে কাছে, আমাকে পকেটে চা খাওয়ার পয়সা নাই, আমরাই ধান্দা হরি কার কাছ থেকে কি খাওয়া যায়, তা তোমারে দিব। ভিক্ষুক লাঠি দিয়ে খোঁচাইতে খোঁচাইতে ওই ক্লাব তালাশ করে বাইর করে সেই লোকের ওইখানে গেছে। আমেরিকার থেকে আসছেন গতকাল। কোন বাবাজি? কে আসছেন আমেরিকার থেকে গতকাল? আমি মুসাফির, আমি ভিক্ষুক, আমি অসহায়, ক্ষুধার তো খাবার নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমারে কিছু সাহায্য করে। আমেরিকা প্রবাসী, ওনার দয়া হয়েছে, 1000 টাকার একটা নোট বাইর করে ভিক্ষুকের হাতে দিছে। কিন্তু ভিক্ষের বইয়ের নোটটা হাতে নিয়ে ঘুরেই গেড়ায় ঠিক পাইছে এটা কয় টাকার নোট। কানা হইলি কি ব্যাপারটা হাসেন? কথা কর না কেন? আপনাদের দেশের কানারাটা হাসেনি? আরো বলে ভালো চেনে, ওই একজন আরো ভালো চেনে। কানা হইলে কি হবে, মগের টাহা চেনে, টাহা দিয়ে ঠিক পাই এটা কয়টা, আমাদের হাতাই উতাই দেখে 1000 টাকার নোট। ও খুশিতে আশ্বাস হয়ে গেছে, সর্বনাশ 2 টাকা 5 টাকার বেশি জীবনে কেউ দেয় না। সেখানে টাকা দিছে 1000, 1 ঘন্টা দোয়া করবো এই লোকটার জন্য, লাগে তো আরো বেশি, আজকে বিকেল বইলে দোয়া করবো ওনার জন্য। কিন্তু দোয়া যে করবো, কি দোয়া করবো এটা একটু জানতে হবে না? বুড়ো মানুষের দোয়া আলাদা, জোয়ার মানুষের দোয়া আলাদা, মহিলাকে দোয়া আলাদা, পুরুষের দোয়া আলাদা। কথা কর না কেন? আলাদা না? দোয়া আলাদা না? দোয়া আলাদা। একজন বুড়ো মানুষের যদি আপনি বলেন যে আল্লাহ ওনার সুন্দর একটা বোন ব্যবস্থা করে দেন, তাইলে তো আপনার সর ঢেলাই দেবে। আমার নিজের জীবন ছাড়া তুই বউ দরবার, আমার শ্বাসটাই না, আমি কুল পাই না, নিজের জীবন ছাড়া তুমি আবার বউ নিয়ে রাশিসা কইছে 1000 বিয়ে হতে, ওই ভয়তে আমি বাঁচবার লাগি না। আবার তুমি এমনি আমার সুন্দরী নারী, আর যার যার দোয়া আলাদা। আবার বুড়ো বুড়োর দোয়া যুবকদের খুশি হয় না। অনেক ভিক্ষুক চিন্তা করছে আপনার মাথাটা একটু আউবেন, আমি আপনার একটু দোয়া দিব। তো চিন্তা হচ্ছে একটু দেখে নেই লোকটা কি পুরুষ না মহিলা। তো মাথার ভিতরে যখন হাত দিছে তখন দেখছে চুলটা লম্বা। আচ্ছা লম্বা চুল কি মহিলা কোথায় না পুরুষ কোথায়? কথা কার না কেন? ও চুল লম্বা দেখিয়া বুঝছে যে এটা মহিলা। 1 নম্বর পরীক্ষায় মহিলা পাইছে। আচ্ছা চুলির কাছ দিয়ে হাত দেওয়ার সময় যখন কানে হাত দিছে তখন কানের ভিতরে আবার দুল দেওয়া। এখনকার অনেক যুবকরা কান ফুটো করে দুল দেয়, মানে কানের দুল দেখিয়াও 2 নম্বর পরীক্ষা, এটা মহিলা, সন্দেহ নাই। 3 নম্বরে আর একটু নিচি নামছে, গলায়, গলায় হাত দিয়ে দেখা যায়, গলায়ও সেম দেওয়া এক গাছ।
তাইলে পরীক্ষা তিনটেই পাইছে কি? এখন ভিক্ষুক চিন্তা করে আর পরীক্ষা করার দরকার আছে, আর নিচে নেই কি বাইক খাবো নি, এত আতাহাতি হইলে লাভ কি? যা বুঝছি উনি মহিলা। আপনি এই দোয়া করে, আল্লাহ এই ম্যাডামের জন্য ভালো একটা স্বামীর ব্যবস্থা হইতে দেয়। এই দোয়া দিতেই সেই লোক রাগ হয়ে গেছে, তাহা 1000 ফেরত দেশে সময় তার। আমি কি ম্যাডাম, আমি দি বিটা বাজার, তোমার তো কোনো জায়গায় বিটা তালাশ করে ফেলাম না, তোমার যত জায়গায় মেডিকেল করছে সব জায়গায় বিটি বিটি ভাব। কথা ঠিক কিনা জোরে বলে? আরে ভাই, তোমারে মেডিকেল করলে তোমার তো আবু বকরের মেডিকেলে পায় না, তোমার তো ওমরের মেডিকেলে পায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো মেডিকেলের সাথে তোমার মেডিকেল মেলে না, ইহুদি খ্রিস্টান রোনালদোর সাথে মেলে। কথা ঠিক কিনা জোরে বলে? দাঁড়াই মধ্যে খাড়াই খায় এই জাতের লোকের সাথে তোমারে মেলে। তাই তোমারে কেমনে তুমি নবীর সুরত দইরা, কেমনে নবীর ইমানের মতো ইমান বানাইয়া জান্নাতে যাবা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করি। সাহাবায়ে কেরামের মতো নিজের ঈমান বানাও। শুধু পুরুষরা না, মহিলারাও সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবে, আয়েশার মতো ঈমান আনবে, সুমাইয়ার মতো ঈমান আনবে, ফাতেমার মতো ঈমান আনবে। কথা ঠিক কিনা জোরে বলেন? এ বাবা, পাগলামি কইরো না। হাস রহস্য আনন্দ ফুর্তি যাই করি না কেন, একটু বিবেচনা করো, মরণ কিন্তু একেবারে করিব, খুব কাছে। কত কাছে এটা কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। আমার এক মামি শাশুড়ি আমার একটা বাজান, তোমার মাইয়েটা বিয়ে দাও। আমি মামি, আমার মাইয়ে বিয়ে দিলে আপনার কি হবে? আমি তো আমোদ করবো। কিছু মহিলা আছে না, খুব আমোদ দেয়, আমি তো আমোদ করবো, একটু আনন্দ ফুর্তি করবো, তাড়াতাড়ি মেয়া বিয়ে দাও। সুস্থ সবল, গতকালের আগের দিনের ঘটনা, গতকাল হাতার আগের দিন সেই মহিলা হঠাৎ করে স্ট্রোক করছে, মারা গেছে। অথচ এই মহিলা তার স্বামীর কাছে দাবি করছে যে তোমার চাইতে আমি বেশি জুয়ান, তোমার চাইতে আমি। আমার মামি শাশুড়ি, দূরের কথা না, কথাটা কি? স্বামীর কাছে দাবি করছে তুমি হলো জুয়ান, তুমি হলো বুড়ে, আমি হলো জুয়ান। স্ত্রী বলতেছে তো তুমি আগে মরে গেলি, আমারে পরে চাউল মেয়া ভাত দেয় না, না দেয়, আমার একটু জাগা লিখে দাও। স্ত্রীর দাবি থাকতেই পারে, কিন্তু স্ত্রী মনে করছে যে উনি একটু বেশি লেপস হয়ে গেছে, উনি যে কোনো সময় ব্রেক করতে পারে, আর আমি যেহেতু ইয়ং আছি, একটু ভাব কায়দা আছি, তা আমার মরা যেহেতু দেরি, সুতরাং একটু জাগা দাও যাতে মরার পরে আমার একটু আদর যত্ন থাকে। আমার সে মামা শ্বশুর 10 কাঠা জাগাও তার নামে লিখে দিয়েছে, কিন্তু সে মামা শ্বশুর রয়ে গেল, মামি শাশুড়ি চলে গেছে কবর। গতকালকের আগের রাত্রে আমি জানা যায় থাকতে পারিনি, আমি ওয়াজে ছিলাম দূরে। এই হলো হায়াতের জিন্দেগি। ভাই বোন দুজন ঘুরতে বেরোইছে, দুইজনের একজন মারা গেছে পাশেতে বইটা, সপরিবারের 8 জন মিলে কুয়াকাটা গেছে ঘুরতে দেখার জন্য। শিশু বাচ্চা, স্ত্রী, স্বামী স্ত্রী সবাই মিলে পিরোজপুর খাদের ভিতরে বইটা মইরে রয়েছে। কথা কন না কেন? পুলিশে এসে গাড়ি উঠে তারপরে লাশ টাইনে বাইর করছে। প্রতিনিয়ত পেপার পত্রিকা অনলাইনের খবরের ভিতরে দেখি হাজার হাজার মানুষ চলে যায়, আপনি আর আমিও তো চলে যাব। রং তামাশা করার সুযোগ কিন্তু নাই। কথা কর না কেন? আছে, রং তামাশা করার সুযোগ আছে বলে, একটু দিল টেনে বুঝান। এক দেশের নিয়ম ছিল, এক সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, 5 বছর পর ওই সরকারের ক্ষমতা শেষ যেদিন, ওই দিন বাইন্দে সাইন্দে ধৈর্য বাইরে নিয়ে ওই দেশের ভিতরে বড় একটা বন অঞ্চল আছে, ওই বনের ভিতরে হিংস্র প্রাণী বাঘভাল্লুক আছে, ওইখানে নিয়ে তারা সাইডে দিবে, আর ওই বন্য প্রাণীতে ওই সরকার রেখেই ফেলবে। এই হলো ওনাদের একটা নিয়ম। 5 বছর পরে তার যাইতে হবে কোথায়? বনে। নিশ্চিত মৃত্যু। কার হাতে মৃত্যু? বন্য প্রাণী হাতে মৃত্যু, তারা খেয়ে ফেলবে, এটা নিয়ম। এরপরেও এই দেশের সরকার তালাশ করে পাওয়া যায় না, তাই না? কি আপনাদের ধারণা? এরপরেও এই সরকার হওয়ার জন্য চুরি ডাকাতি বাটপারি করে, ভোট চুরি করে। কথা ঠিক কিনা জোরে খা? ওই 5 বছর পরে যে মরবে তাতে কোনো ধান্দা নাই, কিন্তু ওই 5 বছর চাই, এই লোক এদের নিয়ম। তো 5 বছর শেষ হয়ে গেছে, আজকে নতুন নির্বাচন শুরু হবে। এই নির্বাচনে নতুন একজন ক্যান্ডিডেট, এই বেটা হুজুর, একজন আলেম, একজন তাবলিগওয়ালা, একজন বড় পীর, উনি দাঁড়াইছে আমি সরকার হব। ওনার দাঁড়ানো দেখে এলাকার আলেম বিদ্বেষী, টুপি বিদ্বেষী, হিংসুক মানুষ যারা ছিল, তারা তো টিটকিরি মস্কারা দিয়ে ধুবার লাগে নাই। দেহ ওই হুজুরির মরার ভয় নাই। 5 বছর পরে জঙ্গলে তুই আসবি, বাঘে খাবি, বাল্লুকি খাবি, উনার মরার ভয় নাই। উনি আবার সরকার অজনী আতুসে করছে।
সবাই ঠাট্টা করতেছে, কিন্তু এর আগে যত সরকার হয়েছে তারা তাগো তো বাগে খাইছে, কিন্তু তাগো কথা কেউ কয় নাই, কারণ হুজুরের প্রতি একটা বিদ্বেষ। এই শ্রেণীর মানুষ এখনো দেশে আসবেন। সরমুনাইওয়ালা নির্বাচন করুক, মামুনুল হক সাহেব নির্বাচন করুক, জামাত ইসলামের আলেম উলামা নির্বাচন করুক, টুপিওয়ালা দাড়িওয়ালারা রাজনীতি করুক, এটা এক শ্রেণীর মানুষ এখনো পছন্দ করে না। কথা ঠিক কিনা জোরে কয়? তাদের কথা হলে হুজুরে পরের বাড়ি খাবে আর মসজিদে দিয়ে হুবে, তাগোই এর কি দরকার? আর যাই হোক, এই কথা আমার না, যে কথা বলবো ওই কথা। এখন ওই দেশের নিয়ম অনুযায়ী উনি দাঁড়াইছে, কিন্তু ভোট দেওয়ার সময় সবাই হুজুর দিয়ে ফেলছে। এখন সরকার হুজুর, সরকার কি এখন আলেম, সরকার একজন টুপিওয়ালা দাড়িওয়ালা। এখন ওই হিংসুক গোষ্ঠী যারা ছিল ওরা এখন কি কয় তা জানেন? ওইলে কি হবে, উনি হলো বক্তব্যে পড়াইছে, উনি হলো তাবলিগ করে বেড়াইছে, উনার কামনি দেশ চালানো, 3 মাস থাকতেও পারে জাতীয় পারে। এখন হইলে এইটা কইয়ে বিকছে। এরপরে আবার কয় যে থাক 5 বছর পরে খাইয়ে দেয়, এইসব বুঝবে না পরে বাড়ি খাওয়া জ্বালা কারে কয়। এই সময় আগে খাবেন না, ভাল্লুকি খাবেন না, বুঝবে না জ্বালা কারে কয়। নির্বাচন করা জাল মিটে যাবে না, যে যা পারে তাই করছে। কিন্তু খেলা যে হুজুর দেখাইছে, যেই খেলা অতীতে কেউ কোনোদিন দেখাইতে পারে নাই। এই হুজুর ক্ষমতা দখল করার পরে পরপর 3টে সংসদ করার পরে 4th নম্বর সংসদে আইন পাশ করছে, বন নিধন আইন 2024, 1500 কোটি টাকা বাজেট। এই আইনের আওতায় আমার দেশে কোনো বন থাকতে পারবে না। বোঝেন নাই আপনারা? আমার দেশে কোনো বন থাকতে পারবে না। বন কাইটে সব সোয়া বানাই ফেলাও, 1500 কোটি টাকা বাজেট। কারণ এটা করলে উনি কি জন্য? 5 বছর পর উনি যাবে কোথায়? আরে বোঝেন নাই আপনারা? মনে হয় গল্প তো গল্প না, গল্প তো আমাদের আখেরাত বুঝানোর জন্য। কথা ঠিক কিনা জোরে বলেন? ওনার টার্গেট হলো 5 বছর ক্ষমতা আসি, ক্ষমতা থাকাকালীন সময় 5 বছর পরে আমাকে যেখানে যাইতে হবে ওখানে বাঘ ভাল্লুক আর হিংস্র প্রাণী, বন জঙ্গলে ভরা, সুতরাং বনের গোষ্ঠী কিলাই আগে। কথা ঠিক কিনা জোরে কয়? মানুষ তো সব আশ্চর্য হয়ে গেছে, কিরে ইতিপূর্বে সরকার তো কম ছিল না, কিন্তু এক সালার মাথায় তো এটা ঢুকে নাই। এই হারামিরা খালি যে 2 টাকা পাচার করছে, আমেরিকায় নিয়ে সুইস ব্যাংকে পড়ছে, ওরা তো এই চিন্তা কেউ করে নাই যে 5 বছর পরে যাবো যে জায়গা, ওই জায়গা ভালো বানাই আগে। দ্বিতীয় সংসদে যখন বন পরিষ্কার হয়ে গেছে, এবার 5ম সংসদে আইন পাশ করছে, ওই বন অঞ্চলের ভিতরে একটা রাজপ্রসাদ তৈরি করো। বন অঞ্চলে একটা কি তৈরি করো? রাজপ্রসাদ তৈরি করো। রাজপ্রসাদের ব্যাখ্যা তো আর দেওয়ার দরকার নাই, রাজভবন তৈরি করো। কেন? 5 বছর যখন আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, আমারে বাঘ দিয়ে আর বাল্লুক দিয়ে তোমরা খাওয়াবা, ও গোষ্ঠী আমি আগে মাইলে দিছি। তারপরে তোমাকে নিয়ম অনুযায়ী আমারে বনের ওই এরিয়ার ভিতরে রাখতেই পারো, বন থাক আর না থাক। কিন্তু ওইখানে যাতে আমি এইখানেও যেমন রাজপ্রসাদে ছিলাম, ওইখানেও যাতে রাজপ্রসাদে থাকতে পারি, এই ব্যবস্থা আমি আমার ক্ষমতার থেকে করে গেলাম। এ আমার আলফাডাঙ্গা কাশিয়ানির মানুষেরা, আমার যুবক বিরুদ্ধ শিক্ষিত ভাইয়েরা, কি দিয়ে বুঝাইলে আপনারা বুঝাইবেন? আপনারা বুঝবেন আমরা প্রত্যেকেই তো সরকার। কথা ঠিক কিনা জোরে বলেন? আমার এই দেহের উপরে আমি সরকার, আমার এই 360টা জোড়ার উপরে আমি সরকার, আমার 60 বছর জিন্দেগির উপরে আমি সরকার। আমার ক্ষমতায় আমার দেহ চলে, আমার হাত চলে, আমার পাও চলে, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা সব চলে। সুতরাং 60 বছর পরে যখন আমি মারা যাব, বলেন তো আমারে রাইখে আসবে কোথায়? আওয়াজে কন্যা কেন? ঠিক ওরকম একটা জঙ্গল, যেই জঙ্গলের ভিতরে সন খেতে ভরা, যেই জঙ্গলে রাত্রে আমি কবরস্থানের পাশ দিয়ে গেলে শিয়ালের আওয়াজ শুনি, যেখান থেকে সাপ বেরোইতে দেখি, যেখানে কবর খুঁজতে গেলে দেখি উল্লা পিঁপড়া ডাউয়ার জ্বালায়, কবরটা পর্যন্ত খোঁজা যায় না। কথা ঠিক কিনা জোরে বলেন? এক কবর খুঁজনেওয়ালা মানুষকে পাঠাইছি কবরস্থানে কবর খোঁজার জন্য। লোকজন এসে বলে হুজুর কবর খোঁজার কোনো কায়দা নাই। বলে কেন? কয় লাল লাল পিঁপড়া কামড় দিলে কলজা সহকারে চলে যাবার চায়। এত বড় বড় পিঁপড়া বাজারের থেকে স্প্রে আইনা, তারপরে ঘন্টাখানি কতখানি পর্যন্ত স্প্রে কইরা পরিষ্কার কইরা পোকামাকড় মাইরা তারপরে সেই কবরস্থানটা পরিষ্কার কইরা এরপরে কবর খুঁজছে। তাইলে আমার এই হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যায় বাবা, আমারে কিন্তু ওইরকম একটা জায়গার ভিতরে নিয়ে ফেলাই দিবে। কথা ঠিক কিনা জোরে বলে? সুতরাং আমার এই হায়াত থাকাকালীন, আমি সরকার বাহাদুর থাকাকালীন, আমার এই ক্ষমতা থাকাকালীন আমার টার্গেট হলো আমার এই মৃত্যুর পরে যেই জায়গার ভিতরে তোরা রাখবি, হে দুনিয়ার সন্তানেরা, ছেলেরা, মেয়েরা,
আত্মীয় স্বজনেরা তোরা নিষ্ঠুর, তোরা নির্দয়। আমার কোটি টাকা থাকার পরেও আমার কবরে তোরা বিছানা দিবি না, আমার কোটি টাকা থাকার পরেও আমার কবরের ওরা তোরা ভালো একটা টিন দিবি না, আমার কোটি টাকা থাকার পরেও তোরা আমার কবরে 3 টুকরার বেশি কাপড় দিবি না, আমার কবরে লাইটিং করবি না, আলোকসজ্জা করবি না, আমার হাজার বন্ধু মহল থাকার পরেও তোরা যেহেতু আমার কবরে কেউ থাকবি না, সুতরাং আমি আমার এই সরকারি ক্ষমতা থাকাকালীন সময় আমার কবর সাজাইব আমি আগে। কথা ঠিক কিনা জোরে বলেন? আমি আমার কবর সাজাইব আগে, যাতে আমার সরকারি ক্ষমতা চলে গেলে পরবর্তী জীবন আমার আর কষ্ট করা না লাগে। এই আমার এলাকার ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, দিলটারে বুঝাও, মনটারে বুঝাও। এখন যদি মরণ হয়, আল্লাহ, এখন যদি মরণ হয়, তোমার সাথে যেই কয়টা টাকা আছে, ভালো করে নতুন ওয়াজটা শোনেন, যেই লোকটা বাপ মারে খুশি করতে পারে খেদমত করিয়া, সেবা যত্ন করিয়া, ওই লোকটার জন্য তো মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাইখে দিছে। আল জান্নাত ও তাহতা আকদামি উম্মাহা, মার পায়ের নিচে জান্নাত। এবার আসেন, সে নিজে শুধু জান্নাত যাবে না, বরং ওই লোকটা বাপ মার সেবা যত্ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার মাধ্যমেও লক্ষ লক্ষ লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা দিয়ে দিবি। আপনাদের মনে হয় আমার কথাটা বুঝে আসে নাই? কি বুঝতেন জানি না। বাপ মার সেবা যদি করেন আপনি তো জান্নাতে যাবেনই, যেহেতু আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ বেশ তো রাখছে, আপনি তো জান্নাতে গেলেন। এই যে বাপ মার খেদমত করছেন, আপনি জান্নাতে গেছেন, এই পর্যন্ত খেলতো নয়, বরং আপনার বাপ মার সেবার মাধ্যমে আপনি জান্নাত পাইছেন। আর আপনার মাধ্যমে আল্লাহ বহু জাহান্নামীকে জান্নাত দিয়ে দিবি। তার বাস্তব একটা প্রমাণ হলো ওয়াইজ করণী। একজন আশেকে রসুল ছিল, কথা বল না, নাম শোনেন নাই এমন কোনো মানুষ আসেননি? ওয়াইজ করণী আশেকে রসুল, নবীকে দেখে নাই, নবীকে দেখতে যাওয়ার সুযোগ আর অপশন পায় নাই, নবীর আমলেই ছিল, কিন্তু নবীর কাছে যাইতে পারেন নাই, যার কারণে ওয়াইজকে ডাইরেক্ট সাহাবী বলা যায়। কারণ সাহাবী নবীরে ইমানের সাথে দেখতে হয়, কিন্তু উনি যায় নাই। যাবে, মা অসুস্থ তো যাইতে পারে নাই, আজ যাব, কাল যাব, পরশু যাব, মারে কার কাছে রাইখে যাব, এই চিন্তা করে 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 নবীর কাছে যায় নাই। পাগল, তুমি বুঝলা না ঘরের ভিতরে কি আছে, তুমি খবর নিলা না। সোনার খনিটারে লাত্তি মাইরে ফেলাই তুমি দূরে যাও চাকরি করে টাকা ইনকাম করার জন্য, সোনার খনিটারে লাত্তি মাইরে ফেলাইয়া রূপের খনি বউরে নিয়ে তুমি নাচো, সোনার খনিটারে তুমি লাত্তি মাইরে ফেলাইয়া ওই আব্বা মা বানাইছো নতুন আর একজন শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, এত সুন্দর আর স্টাইল করে আব্বু কয়। বিশ্বাস করেন আমার মিজাজ খারাপ হয়ে যায়, আল্লাহর কসম। আপনার আবার রাগ হয়ে না, এটা কোরআন হাদিসের উল্টে না, আমার নিজের চরিত্রের সাথে এটা মেলে না। কোনো লোক যদি তার শ্বশুর আর শাশুড়িরে কোনো কোনো আব্বু আব্বু করে ডাক দেয়, আমার মিজাজ খারাপ হয়ে যায়। এটা না যায় আমি তা বলি না, কিন্তু আমি কেন যেন নিজে এটা মেনে নিতে পারি না। আল্লাহ আমারে মাফ করে দেন। আমি যেটা আমার ভিতরে দোষ আছে এটা বললাম, আমি এভাবে বলতেও পারি না, আর কেউ বললেও আমি মানতে পারি না। ঘরের ভিতরে আব্বারে আব্বা একবার বলে ডাক দেয় না, মারে একবার মা বলে ডাক দেয় না, আর কি স্টাইল করে একেবারে বাপ বঙ্গিনী আব্বু আর আম্মু কয়ে যে কি কায়দার ডাহা ডাহে। ওই মোবাইলটা আমার কাছে নেই, আর নাহলে আমি শুনাইতাম। আমি রেকর্ড করছি, আমাদের সাথে এক হাজি সাহেব ছিলেন আলেম, শাশুড়ি রে আম্মি জান কইতো, আম্মি জান। মানে এই আম্মি জান কোয়া দেখলে আমার আমার অনেক আলে বলা আমার সাথে ছিল, আমার উপর তারা রাগ হয়েছে, কিন্তু আমি এটা পছন্দ করি। আমি রেকর্ড করে রাখছি, ভিডিও করে রাখছি, একেবারে দেখেন কি কায়দার আম্মি জান কোয়া। অথচ খোঁজ নেন, মনে হয় না তার মারে মা বইলে একটা ডাক দেয়, আব্বারে আব্বা বইলে একটা ডাক দেয়। কত মা একটা সন্তানের মা ডাক শোনার জন্য, বাবার আব্বা ডাক শোনার জন্য বছরের পরে বছর, মাসের পরে মাস অপেক্ষা করতে থাকে। কথা ঠিক কিনা জোরে? আর তুমি সেই জায়গায় ডাকো না, ডাকো আর এক জায়গায়। সেই জায়গায় ব্যয় করো না, ব্যয় করো আর এক জায়গায়। এই ওয়াজ করণীর একটা পজিশন বলি, কিয়ামতের ময়দানে ওয়াজ করণী জান্নাতে চলে যাবে, জান্নাতের দরজার সামনে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাটা লক হয়ে যাবে, আটকে যাবে, বন্ধ হয়ে যাবে। ওয়াইজের মন খারাপ হয়ে যাবে, আল্লাহ আমি কি অপরাধ করছি, কোন অপরাধে আমার দরজা বন্ধ হয়ে গেল।
আমার জীবনে কি অপরাধ, আমি কি নবীর সাথে দেখা করি নেই, মারে ফেলাই তুইয়া এইটাই কি আমার বড় অপরাধ হবে? তাছাড়া তো আর কোনো অপরাধ নাই। আশেকের রসুল তো আমি কম ছিলাম না, নবীর সুন্নতের উপরে তো পরিপূর্ণ আমল করেছি, অপরাধটা কি হবে? আল্লাহ ঘোষণা করবেন, ফেরেশতারা ওয়াইজের মুখটা ঘুরিয়ে দাও, জাহান্নামকে ওর সামনের উপরে এনে দাও। জাহান্নামের দৃশ্য একেবারে সামনের উপরে ওয়াইজের চলে আসবে। ওয়াইজের দিলে আরো ভয় বেড়ে যাবে। আল্লাহ বুঝছি, এবার মনে হয় জাহান্নামে ফেলাই দিবি, আর মনে হয় বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তখন ডাক দিবে, ওয়াইজ ভয় নাই, আমি তোমার জাহান্নামে ফেলানোর জন্য ওইদিকে তাকাই নেই, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য জান্নাতের দরজা লোক করি নেই, বরং তোমার মার সেবা, বাপ মার খেদমতের যে আমলটা আমি আল্লাহর এত পছন্দ হয়েছি, আমি আল্লাহ চাই এর মাধ্যমে শুধু তোমাকে জান্নাত দিব তা না, বরং তুমি জাহান্নামের দিকে তাকাও, আর যেই লোকটার দিকে তুমি ইশারা করবা আঙ্গুল দিয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নাম থেকে তারে উঠাইয়া ওই লোকটারে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এইভাবে হযরত ওয়াইস হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে করে লক্ষ লক্ষ জাহান্নামের আসামীদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। কিসের কারণে? আশেকে বাপ মা হওয়ার কারণে। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকে আমার ঘরের ভিতরে আমার মা দুঃখিনী, আমি তার দোয়া নিতে পারলাম না। আমার বাবা, আমি তার দোয়া নিতে পারলাম না। আব্বা মরে গেছে, তার কবরের খোঁজ খবর পর্যন্ত রাখি না। কত বড় নিরুপায় আমি, কত বড় কপাল পোড়া আমি। আহারে আমার যুবকেরা, হাতে ধরি পায়ে পড়ি, আব্বা এ আমার যুবক ভাই যাদের বাপ মা বাসা আছে তাদেরকে কষ্ট দিও না, দুঃখ দিও না, সেবা যত্ন করো, বিশ্বাস করো ওখানে অনেক কিছু আছে। আমার এই লাইফ হিস্টোরিতে বহু মানুষকে আমি দেখছি যারা নিজেরা আমার কাছে বলছে, নিজেরা কসম মিথ্যা না, নিজেরাই বলছে, আমার আলমারি খুইলে টাকা দেখাইছে, বলে হুজুর দেখেন তো এখানে কত টাকা হবে। আমি কি আমি এতটা জীবনে দেই নেই, এটা আন্দাজও আমার করার কায়দা নাই, কত টাকা হবে, আমি এত টাকা তো কোনো দিন দেখি নাই। জানেননি এই টাকা আছে কিন্তু আমার দিলে শান্তি নাই। খাবার টেবিলটা কোটি টাকা দামের জিনিস দিয়ে সাজানো, পুরো ডাইনিং রুমটা 1 কোটি টাকার উপরে মাল সামানা দিয়ে সাজানো, কয় দিলে শান্তি নাই। বলে কেন, কি হয়েছে? কয়েকগুলো সব করছি আব্বা মরে যাওয়ার পরে, আমার আব্বারের কোনো নিয়ামত আমি দেখাইতে পারি নাই, তবে এগুলো সব আমার আব্বার দেওয়া জিনিস। নিজে আমার কানে কানে এক বালিশের উপরে মাথা রেখে লাইফ হিস্টোরি শুনাইছে। বাবার চিকিৎসা, ক্যান্সার, কেমোথেরাপি দেওয়ার জন্য ঘর বাড়ি জায়গা জমিন উঠান পালান গরু বাছর বিক্রি করার মতো আর কিছুই ছিল না। বাবারে তো বাঁচাইতে পারলাম না, মারা গেল, মরে গেল, কাফনের কাপড় কোথায় পাবো, টেনশন, মাথায় টাকা কিছু নাই, কোন দোকানে যাব, কার কাছে আমি যাই কব যে আমার কাফনের কাপড় বাকি দাও। চিন্তা করতেছিলাম, এর ভিতরে এলাকার মেম্বার আইসে দেই সব নিয়ে, চিন্তা করিস না, তোর আব্বা আমার বন্ধু ছিল, আমার খুব কাছের লোক ছিল, আমার কর্মী ছিল, এই সময় আমি সামান্যতম এই উপকারটুকু করতে চাই। ও কয়ে নিজে যে ওই সময় যদি উনি না দিত, হয়তো কারো কাছ থেকে ধার উধার করে বা ঋণ হইয়া দিনে হইয়া আমার কাপড়ের কাপড় কিনা লাগতো, এমন ছিল আমার হাতের অবস্থা। কিন্তু মৃত্যুর সময় আমার আব্বা আমাকে অ্যাম্বুলেন্সের ভিতরে এইভাবে হাত উঠে বলছিল, মালিক আমার সন্তান সব শেষ করছে আমার পিছনে। বাপ তার সন্তানের জন্য রেখে যায়, আর আমি খুয়াইয়া গেলাম। আমি অপারক বাবা, আমি ব্যর্থ বাবা, তবে তোমার কাছে অভাব নাই, দিও আমার পাগলডে কিছু, যাতে গুইনে শেষ করতে না পারে। এই যে আব্বারে কবর দিয়ে ঢাকায় গেছি, সদরঘাটের আম ব্যবসার থেকে শুরু করে আজকে শিল্পপতি, 2-4-10টা লাইসেন্সের বড় বড় মালিক, যা কোটি কোটি টাকায় বিক্রি হয়, এগুলো সব পেয়েছি আব্বার দোয়ায়, মার দোয়ায়। আফসোস লাগে আজকের এই সমাজের মানুষেরা বাপ মার প্রেসক্রিপশনটা পর্যন্ত হাতে ধরতে চায় না। মার পাশে টাকা খরচ করলে ভাইকে কাছে ভাগ চায়। কথা ঠিক কিনা জোরে কর। 5 ভাই 2-2000 করে দাও না। যুবক খবরদার, যত পারো খরচ করো, আব্বার পিছনে মার পিছনে লস প্রজেক্ট নাই। আর যাদের বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরের পাশে যাইও চোখের পানি ফেলাইয়া কান্দো। সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ
কোনো উপায় আসেনি, এখন এখান থেকে পাঠানের। নবীকে উপায় থাকবে না কেন? এদেশ থেকে আমেরিকায় যদি টাকা পাঠানো যায়, ইটালি লন্ডন যদি মিনিটের ভিতরে পাঠানো যায়, একটা SMS করলে যদি লাখ টাকা কোটি টাকা চলে যায় 1 সেকেন্ডের ভিতরে। সদকাতুন জারিয়া, কোনো মানুষ যদি দুনিয়ায় বসে তার বাপ মারা নামে ওইভাবে SMS করতে চায়, ওইভাবে বিকাশ করতে চায়, নগদে দিতে চায়, অ্যাকাউন্ট করতে চায়, আল্লাহ সেই ব্যবস্থা করে রাখছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে আমি 5টা মিনিট সময় একটু ওই মাদ্রাসার কিছু প্রয়োজনের জন্য কালেকশনের হাত বাড়াবো। আপনাদের যাদের মন চায়, আমার আব্বা নাই, আমার মা নাই, আমি আব্বা আমার জন্য কিছু করতে চাই। যখন বাপ্পা ছিল তখন আমার করার কিছুই ছিল না, আমার পকেটটা ব্যালেন্সটা খালি ছিল। এখন আসে নাই, আপনি ওয়াদা দিলেন আপনার কথা মতো আমি করে দেখি কবরের ভিতরে যায় কিনা। আমাকে কিছু জিনিস দেখাইছে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে, ওই পাশের একটা বাউন্ডারি ওয়াল সহকারে কিছু নির্মাণ কাজ করা লাগবে, তথা মাদ্রাসার লিল্লা বোর্ডিং এতিমখানা পরিচালনা করার জন্য কিছু টাকা পয়সা লাগবে। আপনাদের ভিতরে একজন মানুষ যদি একটু হাত উঁচু করে নগদ অথবা বাকি, নগদ তো আর সব সময় সবাই নিয়ে আসে না, যারা নগদ দিতে পারবেন দয়া করে হাইটে এসে যদি আমার হাতে দেন, আর যদি বলেন আমার আব্বার জন্য দোয়া চাই, আমি কিন্তু সারা নামাজ 2 রাকাত পড়ছি, কারণ যদিও আমার বাড়ি সালতায়, মুসাফির না, কিন্তু বাড়ির থেকে বেরোইছি মুসাফিরের নিয়ত করে, আমি ঢাকায় ঢুকবো এই পথ দিয়েই, আমি মুসাফির হয়ে গেছি, আমার একটা পাওয়ার আল্লাহ দিছে, তোর দোয়া কবুল করব। এটা আমার কথা না, আলেমরে জিজ্ঞাসা করেন। আমি দোয়া করব আপনার বাপ মার নামে, আল্লাহ পাক আপনার বাপ মা মুরব্বীদেরকে চাহে তো মাফ করে দিতে পারে, ট্রান্সফার করে তাদেরকে শান্তির ফয়সালা করে দিতে পারে, আরামের ফয়সালা করে দিতে পারে। যারা নগদ দিবেন 2000 হোক, 1000 হোক, 5000 হোক, 100 200 হোক, কোনো মানা নাই, হাইটে এসে দিয়ে যাবেন। আর বাকি লেখাইবেন, একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলবেন। আমি মাদ্রাসার এই উন্নয়ন প্রকল্পে এই কাজটা করার জন্য ইনি দান সৎকার সব ওয়াজ নাসির সাহেবের কাছ থেকে আমি শুনছি। আমি আল্লাহ যদি বাঁচাই রাখি 1 মাস 2 মাস 3 মাস পরে যখন সুযোগ হয়, আমি মাদ্রাসায় 10,000 টাকা দিব, 20,000 টাকা দেব, 5,000 টাকা দেব। একটু হাত উঁচু করে যদি একজন মানুষ বলতে পারেন, এলাকার মেম্বার, চেয়ারম্যান, বিত্তবান, ধনী মানুষ, বহু মানুষ, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কত ব্যবসায়ী বন্ধুরা আছেন, যদি সুযোগ হয়, মাদ্রাসাটার লেখাপড়ার মান খুব ভালো, এই মাদ্রাসার ওস্তাদ যারা আছেন তারাও আদবলা, যতটুকু সময় ওদের সাথে আমরা সময় দিলাম দেখছি বড় ভালো লাগছে। আপনারা এই মাদ্রাসায় নির্দ্বিধায় আপনাদের আব্বা আম্মার জন্য দান করতে পারেন। একটু হাত উঁচু করে একজন মানুষ বলেন, আমি 5,000 টাকা, আমি 10,000 টাকা, আমি 2,000 টাকা, আমি 1,000 টাকা মাদ্রাসায় দান করব। একটু বাকি লেখান, আল্লাহ কবুল করে নিবে, আমি দোয়া করব। চাহে তো মালিক সুযোগ করে দিলে আপনি দিবেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে, জান মাল ইমানে হেফাজত করবে, মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবে। একটু হাত উঁচু করে নাম বলি, কে আছে একটু হাত উঁচু করে বলি। যা পারেন, কোনো জুলুম নাই, 10 20 5 1000 নাই, মাদ্রাসার জন্য একটু দিবেন। হাত উঁচু করে একজন মানুষ, এলাকার মানুষ যারা আছেন একটু হাত উঁচু করে নাম বলেন, আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। মাদ্রাসার লিল্লা বোর্ডিং এতিমখানায় ছাত্ররা খায়, অনেক ছাত্র ফ্রি খায়। আপনার আব্বা আম্মা জীবিত থাকলে পারেও তারা খানা খাইতো, আপনাদের কি আল্লাহ পাক এই খানার বরকতে মুরব্বীদেরকে চাইলে জান্নাতের খাবারের মেহমান বানায় দিতে পারেন। এই জন্য তাদের নামে একটা বস্তা চাউল আপনি 1500 টাকা দিয়ে কিনে দেওয়ার নিয়ত করে হাত উঁচু করতে পারেন। যখন সুযোগ হয় আমি একটা বস্তা চাউল কিনে দেব, এই নিয়ত করতে পারেন। যে যেভাবে পারেন একটু সাহায্যের হাত বাড়াইবেন, আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। সভাপতি সাহেব আছে নাকি আপনাদের এখানে? আসছে নাকি?